ইদানিং এসি কম্প্রেসার বিস্ফোরণের খবর খুব বেশি শোনা যাচ্ছে। এর পেছনের আসল কারণটা আসলে কি? এর সবচেয়ে বড় কারণ হলো ভুল পদ্ধতিতে গ্যাস চার্জিং। বেশিরভাগ টেকনিশিয়ান কম্প্রেসার চালু রেখে এবং সিলিন্ডার উল্টো করে গ্যাস চার্জ করে। আগুন লাগতে তিনটি জিনিস লাগে: ফুয়েল, অক্সিজেন ও স্পার্ক। R32 নিজে একটি দাহ্য গ্যাস, যা এখানে ফুয়েল হিসেবে কাজ করে। কিন্তু সিস্টেমের ভেতরে অক্সিজেন বা বাতাস আসে কিভাবে? এটা তো সিল করা থাকার কথা। এখানেই বড় ভুল হয়। ঠিকভাবে ভ্যাকুয়াম না করলে ভেতরে বাতাস ও আর্দ্রতা থেকে যায়। এই বাতাসই অক্সিজেনের উৎস। যখন অক্সিজেনকে উচ্চচাপে কম্প্রেস করা হয়, তখন সেটি মারাত্মক দাহ্য হয়ে ওঠে, যা বিস্ফোরণের জন্য শতভাগ প্রস্তুত। টেকনিশিয়ানরা যে সিলিন্ডার উল্টো করে লিকুইড গ্যাস ঢুকিয়ে দেয়, এতে ঝুঁকি কতটা? কম্প্রেসার তৈরি শুধু ভ্যাপার বা বাষ্পের জন্য। লিকুইড ঢুকলে কম্প্রেসার স্টাক বা জ্যাম হয়ে যায়, কিন্তু মোটর ঘুরতে চেষ্টা করে। এই প্রচণ্ড ভাইব্রেশনের ফলে ভেতরে বৈদ্যুতিক স্পার্ক তৈরি হয়। তখন ফুয়েল, অক্সিজেন আর স্পার্ক মিলে কম্প্রেসারকে বোমার মতো উড়িয়ে দেয়। অনেক টেকনিশিয়ান তো ভ্যাকুয়াম না করে এয়ার পাঞ্চিং করে দেয়। এটা কি প্রতারণা নয়? অবশ্যই প্রতারণা। এয়ার পাঞ্চিং করলে শুধু বাতাস বের হয়, কিন্তু ভেতরের আর্দ্রতা বা ময়েশ্চার থেকে যায়। এটি এসির আয়ু শেষ করে দেয়। এই ময়েশ্চার রেফ্রিজারেন্ট অয়েলের সাথে মিশে অ্যাসিড তৈরি করে, যা কম্প্রেসারের ওয়াইন্ডিংয়ের বার্নিশ পুড়িয়ে ফেলে শর্ট সার্কিট ঘটায়। তার মানে সঠিক ভ্যাকুয়াম না করার ফলেই কুলিং কমে যায় এবং ভবিষ্যতে বিস্ফোরণের ঝুঁকি তৈরি হয়। একদম তাই। সঠিকভাবে ভ্যাকুয়াম না করা মানে হলো মেশিনের ভেতরে একটি বিস্ফোরক বীজ রোপণ করে আসা, যা যে কোনো সময় প্রাণঘাতী হতে পারে। সময়ের অভাবে তাড়াহুড়ো করবেন না। গ্যাস চার্জিংয়ের আগে প্রফেশনাল ভ্যাকুয়াম নিশ্চিত করুন। নিজের এবং কাস্টমারের জীবনকে ঝুঁকিতে ফেলবেন না।